শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে অন্যতম শাহ শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাইকোর্ট মাজার শরীফ শত বছর পর্যন্ত এখানে হাইকোর্ট মাজার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতে আসতেছে এবং এই মাজার শরীফ জিয়ারত করে মুসলমানরা এখনো শরফুদ্দীন চিশতির রুহানি দোয়ার বদৌলতে বিভিন্ন ন্যাক মকসুদ তাদের হাসিল হইতেছে এবং ওখানে অসংখ্য পাগল ফকিররা বসবাস করে। ওই মাজারটা হলো এই পাগল ফকিরদের, যাদের কোনো আশ্রয় নাই, ওটা হলো এই পাগল ফকিরদের আশ্রয়স্থল। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে এই হাইকোর্টের মাজার শরীফ শাহ শরফুদ্দীন চিশতি বেহেশতি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে হস্তান্তর করার জন্য একদল জঙ্গিরা উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। হাইকোর্ট মাজার শরীফ এটা সাধারণ কথা না। শরফুদ্দীন চিশতি সাধারণ লোক না। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা জীবিত। স্থান পরিবর্তন হয়, তারা জীবিত থাকে। আপনারা দেখছেন একজন নুরা পাগলা, তিনি বিখ্যাত কোনো ওলি ছিলেন না, একজন সুফি ছিলেন, একজন সাধক ছিলেন, একজন পাগল ছিলেন। তাকে কতদিন পরে কবর থেকে উঠানো হয়েছে? 14 দিন পরে যখন তাকে কবর থেকে উঠানো হলো, তার লাশটা অক্ষত রয়েছে, কোনো প্রকার দুর্গন্ধ নাই। ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল তিনি ফরমালিন খাইছিল। উনি যে ফরমালিন খাইছে, এই ফরমালিন খাইয়া দেখো, যদি খাইতে পারো, যদি এই ফরমালিন খাইতে পারো, তোমাদের লাশও মাটি খাবে না। উনি কোন সাধনা করার পরে ওনার লাশ মাটিতে খাওয়ার ক্ষমতা হারায় ফেলেছে, মাটির খাওয়ার ক্ষমতা রাখে না। এই সাধনা করে যাও, যদি করে যাও, আমি বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে কত মন্ত্রী হয়েছে, কত রাজা হয়েছে, কত প্রেসিডেন্ট হয়েছে, কারো কোনো খোঁজ খবর আছে? কারো কোনো খোঁজ খবর আছে? কিন্তু শাহজালাল ইয়ামানী শত বছর আগে এই দুনিয়া বিদায় নিয়েছে। ওখান থেকে এখন পর্যন্ত মন্ত্রীরা, এমপিরা, রাজারা, বাদশারা শাহজালাল ইয়ামানীর পদতলে গিয়ে তার মাজার শরীফ জিয়ারত করে তারপরে সৌভাগ্য অর্জন করে। ঠিক কিনা বলে? বলতে চাই, শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসে জিয়ারত করে তারা আমরা নিজেদেরকে ধন্য মনে করি। শরফুদ্দীন চিশতির মাজার শরীফ জিয়ারত করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। অতএব এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। ওলি আল্লাহরা যতদিন পর্যন্ত রুহানি ফয়েজাত দিবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহর রহমত যদি পাইতে চান, তাহলে আল্লাহর